ক্লাসে হালকা গুমোট গরম, জানালার ধারে পাখাটা কটকট করে ঘুরছে, কিন্তু তাতে খুব একটা ঠান্ডা মিলছে না। সামনে টিচার হোয়াইট বোর্ডের চক দিয়ে বড় বড় করে লিখে যাচ্ছেন, গলার স্বরে টান টান একঘেয়েমি। তো এই টপিকটা কিন্তু তোমাদের এক্সামে আসবে। সবাই খাতায় কিছু না কিছু লিখছে, কিন্তু পিছনের কর্নারে বসে থাকা রিশা আর জারিনের খাতা একদম ফাঁকা। ওরা একেবারেই অন্য এক দুনিয়ায়। রিশা হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, শোন, কাল রাতে আমি একদম ঠিক করে ফেলেছি, ব্ল্যাক ডায়মন্ডকে প্রপোজ করব। জারিন এক মুহূর্ত থমকে তার দিকে তাকালো, তারপর ফিসফিস করে বলল, তুই প্রপোজ? কাজে দিবে না, আকাশ ভাই সোজা গিয়ে আন্টিকে বলে দেবে। রিশা মুখ বাঁকিয়ে ফিসফিস করলো, এজন্যই তো তোকে বলছি, কেমনে করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ গিয়ে বলি, হ্যালো ব্ল্যাক ডায়মন্ড, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমার প্রপোজাল একসেপ্ট না করো, পরে অন্যভাবে আবার ট্রাই করে প্রপোজ করব। অপছন্দ করবে? তবুও আমার আম্মুকে প্লিজ বলো না, কেমন হবে? জারিন ঠোঁট কামড়ে হাসি চাপলো, মাথা নাড়িয়ে বলল, তুই তো সিনেমা বানাবি মনে হয়। তারপর হালকা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর মুখে বলল, আমারই তো এখনো কেউ মেলেনি যার সাথে এমন প্রপোজের কথা বলবো। এই বলতে বলতে জারিন চশমাটা আঙ্গুল দিয়ে ঠিক করলো। প্রথমে নাকের ডগায় তুললো, আবার নামিয়ে দিল, কিছুক্ষণ পর আবার তুললো, যেন চশমা না তারও মুড সুইং। রিশা খিলখিল করে হেসে বলল, তোকে আগে একখান গ্লাস গোলা দিয়ে বিয়া দিতে হবে, তারপর তুই প্রেম করবি। জারিন বিরক্ত হয়ে কাঁধে হালকা ঠুসি মারল, চুপ কর, টিচার টের পেলে আবার সামনে নিয়ে যাবে। কিন্তু দুজনের ঠোঁটে তখনও চাপা হাসি। সিটির বিশাল মাঠটা আজ সোনালি আলোয় ভরে গেছে। হালকা বাতাসে চারপাশের এক সাইডের গাছের পাতা নড়ছে মৃদু শব্দের সা করে। মাঠের কোণে লম্বা ছায়া পড়েছে। দূরে এক সাইডের বড় গাছটার নিচে হেলান দিয়ে বসে আছে সাইফান, হাতে ঠান্ডা কফির ক্যান। পাশে তার বন্ধু বান্ধব তানভীর, মুশফিক আর ইমন বসে মজা করছে। কথোপকথন, হালকা হাসি ঠাট্টার মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে সোনালি আলো এসে তাদের মুখে পড়েছে। হঠাৎই দূর থেকে একদল ধুলো উড়িয়ে একটা ছেলে দ্রুত পায়ে এগিয়ে এলো। গায়ে লাল চেক শার্ট, চোখ লাল হয়ে আছে রাগে। কোনো কথা না বলে এসে সোজা সাইফানের কলার চেপে ধরলো। গলা ফেটে রাগে চেঁচিয়ে উঠল, বাস্টার্ড, তুই আমার গার্লফ্রেন্ডকে? সাইফান প্রথমে অবাক হয়ে তার মুখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে নিজের কলার ধরা হাতের দিকে। ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বলো তো, আবার বলো একবার। ছেলেটা চোয়াল শক্ত করে বলল, তোর জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। সে এখন বলে সে নাকি তোকে ভালোবাসে। সাইফান এবার মুখের হাসিটা আরো চওড়া করলো, কণ্ঠে ঠান্ডা ব্যঙ্গ মিশিয়ে বলল, শালা মান্না মান মে তেরি মেহমান, তোর ওই রকম প্রেম পাগল 10টা ছেলের সাথে লাইন মারা মেয়ের দিকে আমি চোখ দিয়েছি, এই ভাবনাটাই তোর মাথায় সবচেয়ে বড় অসুখ। আমি তো ওই টাইপের প্লাস্টিক লাভার গাল কুকুরেও তাকাবো না, মানুষ তো দূরে থাক। এই বলে সাইফান এক ঝটকায় তার হাত ঝেড়ে দিয়ে সোজা একটা ঘুষি মারল ছেলেটার মুখে। ঘুষির শব্দের সাথে সাথে পাশে বসা বন্ধুরা চমকে উঠল। আশেপাশের কয়েকজন ছাত্র মাথা ঘুরিয়ে তাকালো। ছেলেটা হোঁচট খেয়ে পেছনে সরল, ঠোঁট ফেটে রক্ত পড়ছে। হাতের পেছন দিয়ে রক্ত মুছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে। তোকে আমি দেখে নেব। সাইফান ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করলো, দেখে নিবি? তোর গার্লফ্রেন্ডের মতো নাকি? আর বিয়েটা মানুষ টাইপের কারো সাথে করিস প্লিজ। তারপর আবার হতাশ ভঙ্গিতে বলল, আজকে একটু সুন্দর বলে কত মেয়ের প্রপোজাল আসে, হায় আল্লাহ, তুমি এত সুন্দর বানাইলে কে? শালাদের গার্লফ্রেন্ড শালারা সামলাতে পারে না, আমার দিকে সব চোখ দিয়ে গিলে খায়। আবার সেই হাঙুর গার্লফ্রেন্ড সামলাতে না পেরে শালারা সতীনের মতো চলে আসে যুদ্ধ করতে। এদিকে আমি শাকেও না পাতেও না। পাশে বসা তানভীর খিলখিল করে হেসে বলল, ভাই সই বলেছিস। জারিফ রাগে চোখ লাল করে তাকলো। সাইফান তাতে দমে গেল না, বরং ব্যঙ্গ বাড়িয়ে দিল, বলিউডের সতীনের ঘরে সতীন আমার। শোন, এবার একটু ভালো দয়ালু শান্ত মেয়ে দেখে প্রেম করিস, এমন মেয়ে দেখে যে তোকে ভালোবাসবে, তোর থেকে একটু সুন্দর আর তোর বাপের টাকা দেখে দৌড়াবে না। শালা, দোষ করেছে তোর গার্লফ্রেন্ড আর তুই মারতে চলে এসেছিস আমাকে। একটু থেমে ঠান্ডা স্বরে কিন্তু চোখে তীক্ষ্ণ বিদ্রুপ নিয়ে, আমার কাছে না এসে তোর গার্লফ্রেন্ডের পশ্চাৎ দেশে 2-4টা লাথি মারলেই সব মিটে যেত, বুঝলি? এবার
এবার মুশফিক আর ইমন দুজনেই হেসে উঠল। মাঠের চারপাশে যারা খেলা দেখছিল তারাও এখন কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। জারিফ পাশে থাকা ডাস্টবিনটায় এক লাথি দিয়ে চলে গেল। সাইফান ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বলল, আরে কি করি, এত সুন্দর কেন আমি? আজকাল তো আমার সৌন্দর্যের গন্ধ শুকে মানুষ ঘরে এসে চার চোখ দিয়ে ইজ্জত লুটে নেয়। স্কুল ছুটি হয়ে গেছে। গেটের ভেতরটা গমগম করছে। বাচ্চাদের হইচই, অভিভাবকদের ডাকাডাকি, রিকশাওয়ালাদের আওয়াজ, সব মিলিয়ে এক ব্যস্ত বিকেল। গরমের ভ্যাপসা ভাব এখনো বাতাসে লেগে আছে। কপালের পাশে চুলে হালকা ঘাম জমেছে। নাফিসা দৌড়িয়ে আসে গেটের কাছে, কাঁধে স্কুল ব্যাগ। তার চোখে সেই শান্ত নির্লিপ্ত দৃষ্টি। সাইমনের কথা মতো আসে, রিশার সাথে যায়নি। রিশা ড্রাইভারের সাথে বাসার পথে রওনা দিয়েছে অনেক আগেই। পাশেই দাঁড়িয়ে আছে মেহেরাব আর মেহেরিন। তাদের কালো গাড়ি গেটের বাইরে পার্ক করা। চালক ড্রাইভিং সিটে হেলান দিয়ে মোবাইল স্ক্রল করছে। মেহেরিন জিজ্ঞেস করলো, তোকে নিতে কে আসবে? নাফিসা হালকা হাসলো, চোখ নামিয়ে বলল, তোকে বলেছিলাম না আমি আমার ভাইয়ার বন্ধুর বাসায় থাকি, উনি নিতে আসবে আমাকে। নাফিসা ওদের সাথে তার বিয়ের ব্যাপার ও আগে কোথায় থাকতো সবকিছু বলেনি। সে তার অতীতের দিকে আর ফিরে যেতে চায় না। এখানে আসার পর থেকে অনেক ভালোবাসার মানুষ পেয়েছে। তার ঠিকানা জেনে যদি তার নতুন গড়ে তোলা বন্ধুরা তার থেকে দূরে চলে যায়, সেটা ভেবে আরো ওদের সাথে নিজের সব বিষয় শেয়ার করেনি নাফিসা। মেহেরাব পাশের দোকান থেকে 3টা আইসক্রিম নিয়ে ফিরে এলো। ঠান্ডা ধোয়া উঠছে আইসক্রিমের ওপর থেকে। বাতাসে ভ্যানিলা আর চকলেটের গন্ধ মিশে যাচ্ছে। এই নে, একটা এগিয়ে দিল নাফিসার দিকে। না লাগবে না, নাফিসা মাথা নেড়ে বলল, আরে গরমে না খেলে মরে যাবি, বলে জোর করে হাতে ধরিয়ে দিল। নাফিসা অনিচ্ছা সত্ত্বেও আইসক্রিমটা নিল। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে মেহেরিন আইসক্রিম খেতে খেতে নাফিসার সাথে গল্প করছে। হোমওয়ার্কের ঝামেলা, ছোটখাটো গসিপ। তাদের কথা বলার মাঝে মাঝে মেহেরাব চুপচাপ দাঁড়িয়ে চোখ এক দৃষ্টিতে নাফিসার দিকে। মেহেরিন সেটা খেয়াল করলো। হঠাৎ চোখ কুঁচকে বলল, এই যে হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছিস কেন? মেহেরাব যেন ধরা পড়ে গেল। পরক্ষণেই ঠোঁটে শয়তানি টান এনে হঠাৎ মেহেরিনের মুখে আইসক্রিম ছুঁয়ে দিল। ঠান্ডা স্পর্শে মেহেরিন ঝটকা খেয়ে চিৎকার করে উঠল, এই নোংরা, তুই মরবি আজ। সে এক ঝটকায় আইসক্রিম ফেলে দিয়ে মেহেরাবের দিকে তেড়ে এলো। তোকে আমি ছাড়বো না। মেহেরাব হেসে দৌড় দিল। দুজনের হাসি চিৎকারে আশেপাশের কয়েকজন অভিভাবকও তাকিয়ে দেখলো। দৌড়াতে দৌড়াতে মেহেরাব এবার নাফিসার পিছনে গিয়ে দাঁড়ালো। এই পাশে থাক, ওকে আটকাস, বলে তার 2 বাহু ধরে একবার ডানে একবার বামে দুলাতে লাগলো, যেন নাফিসা মাঝখানে ঢাল হয়ে আছে। আরে ছাড়, নাফিসা হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি। এদিকে মেহেরিন এক পাশ থেকে তেড়ে আসছে, অন্য পাশে মেহেরাব নাফিসাকে ঢাল বানিয়ে লুকোচুরি খেলছে। গাড়ির দরজা খুলে নামলো সাইমন। কপাল কুঁচকে আছে, চোখে বিরক্তি আর খোঁজার তাড়া। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ গেটের পাশে এই ছোটখাটো হুলস্থুল চোখে পড়ল। প্রথমেই চোখ গিয়ে থামলো মেহেরাবের হাতে, যেটা নাফিসার 2 বাহু ধরে আছে। সাইমনের দৃষ্টি মুহূর্তেই শক্ত হয়ে গেল। চোয়াল টান টান, মুখ বাঁধা, পা বড় বড় করে ফেলে এগিয়ে এলো। কোথায় ছিলে এতক্ষণ ধরে খুঁজছি? গম্ভীর, কানে বিঁধে যাওয়ার স্বর। শব্দটা এত হঠাৎ আর তীক্ষ্ণ ছিল যে মেহেরিন মাঝপথে থেমে গেল। মেহেরাবও হাত ছেড়ে দিল। অবাক দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো। মেহেরিন তাড়াতাড়ি বলল, হ্যালো ভাইয়া, আমি না নাফিসার ফ্রেন্ড। মেহেরাবও হেসে বলল, হ্যালো ভাইয়া, আপনি যেহেতু নাফিসার ভাইয়া হন তাহলে আমাদেরও ভাইয়া। আপনার কথা অনেক শুনেছি। ভাইয়া শব্দটা সাইমনের কানে কেমন কটাস করে বাজলো। ঠোঁট শক্ত হয়ে গেল। চোখের গভীরতা আরো গাঢ় হয়ে উঠল। কিন্তু বাইরে কিছু প্রকাশ না করে ঠান্ডা হাসি দিল। নাফিসার হাত ধরে বলল, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমাদের নতুন বন্ধুকে আমি নিয়ে যাচ্ছি। নাফিসার হাত টেনে গেটের বাইরে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলল। বসো, জোরে বলে উঠল। নাফিসা চমকে উঠল। কিছু বলার আগেই সাইমন দৃঢ় দৃষ্টিতে ইঙ্গিত করলো। তার আচমকা রাগে নাফিসা হতভম্ব হয়ে শুধু তাকিয়েই রইল। পিছনে দাঁড়িয়ে মেহেরাব ফিসফিস করে বলল, আজব না ব্যাপারটা? ঠিক বলেছিস, মেহেরিন মাথা নেড়ে বলল। মেহেরাব কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, যাক, অন্তত একটা বিষয়ে আমাদের ভাবনা মিলে গেছে। মেহেরিন মুখ ঘুরিয়ে বলল, ধুর, তুই মর, বলে চুলে টান মেরে গাড়ির দিকে দৌড় দিল। মেহেরাব হেসে তার পেছনে ছুটল। গাড়ির ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা। সাইমন স্টিয়ারিং হুইলে 2
2 হাত রেখে বসে আছে, মাথা সামান্য নিচু, আঙ্গুলগুলো শক্ত করে চেপে আছে চামড়ার গ্রিপে, যেন সেই শক্ত চেপে ধরা দিয়েই রাগকে গিলে ফেলতে চাইছে। সে নিজেও বুঝতে পারছে না এত রাগ কেন, কিসের জন্য। এক মুহূর্তের জন্য স্টিয়ারিং ছেড়ে দিল, হাতটা সেন্টার কনসোলের পাশের হোল্ডারে গিয়ে থামলো। সেখানে রাখা ঠান্ডা পানির বোতলটা তুলে নিল। হঠাৎ গাড়ির দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। গরম বাতাস মুখে এসে লাগলো। দুপুরের রোদ শহরের পিচঢালা রাস্তায় সোনালি আগুনের মতো ঝলসে উঠেছে। চারপাশে গাড়ির হর্ন, দূরে কোথাও এক চায়ের দোকানে ভেসে আসা হাসির শব্দ, হালকা ধুলো মিশ্রিত গন্ধে গরমের ভ্যাপসা ভাব। সাইমন বোতলের ঢাকনা ঘুরিয়ে খুলল। ঠান্ডা পানির এক ফোঁটা তার হাত বেয়ে নেমে গেল। তারপর এক ঢোক না খেয়ে সোজা মাথায় ঢেলে দিল। ঠান্ডা পানি গরম মাথায় আছড়ে পড়তেই যেন রাগের আগুন কিছুটা নিভে এলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। ফোঁটাগুলো কপাল বেয়ে গাল, গলা, শার্টের কলারে গড়িয়ে পড়ল। এক হাত দিয়ে ভিজে চুল পিছনে সরিয়ে মাথা ঝাঁকালো। ছোট ছোট পানির ফোঁটা চারপাশে ছিটকে গেল। পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো। ধীরে ধীরে চুল, মুখ, গলা মুছলো। শ্বাস কিছুটা হালকা, চোখের তীব্রতা কিছুটা নরম, তবু ভেতরের কোথাও একটা খচখচে অস্থিরতা রয়ে গেছে। গাড়ির ভেতরে বসে সব দেখছে নাফিসা। সে একদম অবাক হয়ে গিয়েছে। এই লোক হঠাৎ গাড়ি থেকে নেমে মাথায় পানি ঢালছে কেন? ভ্যাবাচ্যাকা খাওয়া দৃষ্টিতে কাচের ভেতর থেকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি আমার জন্য এত রেগে গেছে? কিছুক্ষণ পর সাইমন গাড়িতে ফিরে এলো। আসন সামলে বসতেই তার ভেতরের রাগের ঢেউ কিছুটা স্তিমিত হয়ে এসেছে। ইঞ্জিনের শব্দে গাড়ি আবার ধীরে ধীরে এগোতে শুরু করলো। নাফিসা 2 হাত হাঁটুর উপর রেখে ছোট্ট কণ্ঠে বলল, আপনি এত রেগে আছেন কেন? আমি কি কিছু ভুল করেছি? সাইমন প্রথমে তাকালো না। ঠোঁটের কোণে এক অস্পষ্ট বাঁক এনে বিড়বিড় করলো, ইডিয়েট। তারপর কণ্ঠ কিছুটা শক্ত করে বলল, যার তার সাথে মিশবে না তুমি, গট ইট? নাফিসা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। সাইমনের চোখ এক মুহূর্ত তার মুখে স্থির হয়ে রইল। সংক্ষিপ্ত স্বরে বলল, সিট বেল্ট বাঁধো। নাফিসা সিট বেল্ট বেঁধে একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? এত কথা বলো কেন পিচ্চি? সাইমন বিরক্ত স্বরে বলল, চুপচাপ বসে থাকো। কোথায় নিয়ে যাচ্ছি তা তোমার ভাবার বিষয় না, আর আমার মুখের ওপর বেশি কথা বলবে না। নাফিসা নিচু চোখে মাথা নাড়ল, চুপ করে বসলো। সাইমন তার সেই মাথা নাড়ানো দেখে ভ্রু কোঁচকালো। সবসময় এমন মাথা নাড়ো, মুখ দিয়ে কথা নাই? নাফিসা সরলভাবে মিনমিন করে উত্তর দিল, আপনি তো বললেন আপনার মুখের ওপর কথা বলা পছন্দ না। সাইমন তার দিকে তাকিয়ে ঠোঁটে হালকা চাপা হাসি দেখা দিল, কিন্তু সঙ্গে সঙ্গেই চোখের দৃষ্টি কঠিন করে নিল, যেন কাউকে টের পেতে দিতে চায় না। ছোট্ট স্বরে বলল, ইডিয়েট। তারপর মনোযোগ আবার রাস্তায় ফেরালো। গাড়ির চাকা শহরের রাস্তায় গড়িয়ে চলল। ব্যস্ত নগরের বিকেল। নাফিসা গাড়ির জানালা দিয়ে বাইরের এই কোলাহল দেখতে লাগলো। মনে মনে সে সাইমনকে বকছে, সবসময় পিচি পিচি বলে ডাকে। নামটা তার ভালো লাগে না বললে ভুল হবে, তার নিজের কাছে ভালো লাগে শুনতে। আবার হঠাৎ ধমক দিয়ে এমনভাবে তাকায় যে ভেতরে ধপ করে ওঠে, এই লোকটা কি বুঝে না এসব?